অভিবাসন ইস্যুতে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন শুধু নিরাপত্তা নয়, এই নীতির পেছনে রয়েছে বর্ণবাদ, বৈষম্য ও ইসলামোফোবিয়ার চর্চাও। কিসের ভিত্তিতে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তৃতীয় বিশ্বের দেশ বলতে কাদের দিকে ইঙ্গিত করেছেন স্পষ্ট নয়। তাও ট্রাম্পের এমন ঘোষণায় অনিশ্চয়তা আর আতঙ্কে অভিবাসন প্রত্যাশী বিশ্বের লাখ লাখ মানুষ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আর কেউ পাবে না যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। এমনকি যারা ইতিমধ্যে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছে বা শরণার্থী হিসেবে আছে, তাদেরকেও ফেরত যেতে হতে পারে নিজ দেশে। প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ এমন সিদ্ধান্তে শঙ্কায় পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা। আর যারা উন্নত ভবিষ্যতের আশায় মার্কিন মূল্যকে পাড়ি জমানোর পরিকল্পনা করছিলেন, বড় ধরনের ধাক্কা খেতে পারেন তারাও। বর্ণবাদ, বৈষম্য আর ইসলামোফোবিয়ার চর্চাকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া তৃতীয় বিশ্বের এসব দেশের বেশিরভাগই মুসলিম দেশ। ট্রাম্প প্রশাসন আসলে বহুদিন ধরেই এই নীতি চালু করতে চাচ্ছিলেন। বন্দুকধারীর গুলিতে ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের একজন নিহতের ঘটনায় শুধু বিষয়টাকে ট্রাম্পের জন্য আরো সহজ করে তুলেছে। মূলত এর আসল কারণ বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামোফোবিয়ার চর্চা। তৃতীয় বিশ্বের দেশ বলতে কাদের দিকে ইঙ্গিত করছেন ট্রাম্প? মূলত স্নায়ু বিশ্বের সময় জোট নিরপেক্ষ দেশগুলোকেই বোঝানো হতো, যারা তৎকালীন দুই পরাশক্তি ন্যাটো এবং ওয়ারশো চুক্তি কোনোটিরই অংশ ছিল না। এই দেশগুলো মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অংশে পড়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। তবে বর্তমানে তৃতীয় বিশ্ব শব্দটি সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা উন্নয়নশীল দেশ বোঝাতে ব্যবহৃত হয়। তবে ট্রাম্পের এই ঘোষণা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এত বিশাল জনগোষ্ঠীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সহজ কাজ নয়। এছাড়া এমন কঠোর অভিবাসন নীতি নিয়ে মানবাধিকার ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে চলেছে যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।